হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি বা কী সম্বন্ধে। আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও করছি জবা ফুল নিয়ে। আমি চম্পা ব্লগ থেকে চম্পা ভিডিওটি করছি। আমি চম্পা। দেখুন আমার এই যে এটা হলো গাছটা পুরোটা আর কি ভেঙে গেছিলো, এই যে এই গোড়া এইখানটা দিয়ে তারপর থেকে আবার এরকম ডালপালা বেরিয়ে এরকম হয়ে এই একটা দুটো করে করে মানে প্রতিদিন ফোটে না, মাঝে মধ্যেই ফোটে। তা এই জন্য আমি এর আগে একটা গাছে একটা কড়ি তৈরি করেছি, মানে বীজ তৈরি করেছি। সেই বীজটি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, যে এটা হলো বীজ, এইটা হলো কড়ি, এইটা বীজ, এইটা ফুল। ঠিক আছে, এবার এই দেখুন এই সব ডালে কিছু কিছু একটা দুটো করে করে বেরোচ্ছে, একদম একটা ডাল। ফুলটার কালারটা দেখুন, কিন্তু এত সুন্দর গাছটি করার জন্য বা এত সুন্দর মানে ফুল পাওয়ার জন্য কালারটা এত সুন্দর দেখুন। এই দেখুন এই গাছে আমি এই যে একটা বীজ তৈরি করেছি, এই যে এটা বীজ হবে। বা এই দেখুন গাছটা কতটুকু, এই যে এটা বীজ হয়েছে। এই যে এই গাছে না, প্রতিটা গাছেই একটা দুটো করে করে বীজ করেছি। এবার কতদূর কি দাঁড়াবে সেটা পরের প্রশ্ন, পরে দেখা যাবে। এবার বলছি, আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল নোটিফিকেশন করে রেখে দেবেন। তাহলে আমি পরে যখন ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো আপনাদের কাছে ঠিক টাইমলি পৌঁছে যাবে, মানে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে। এবার বলছি, দেখুন আমি আজকে এই গাছটি দেখুন, আমি এই দুদিন আমি জল দিইনি, জল না দিয়ে তাহলে এই গাছটা আমি সরিয়ে দিই একটু। এই দেখুন এই গাছটা, এই দেখুন দেখেছেন একদম কেমন শেকড় একদম পুরো ভর্তি হয়ে গেছে। আমি আজকে এই গাছটিকে আমি এবার কাটাই ছাটাই করে দেবো। আর এই গাছটিতে দেখুন, এই দেখুন প্রচুর পরিমাণে ফুল কড়ি, প্রচুর কড়ি রয়েছে, কিন্তু তা হলো আমি আজ এই গাছটিকে পুরোটা কাটাই ছাটাই করে দেবো। তাতে আমি ফুল না পাই ঠিক আছে, কারণ আমার এই এক পাপড়ি জবা ফুল গাছ অনেকগুলো আছে। দেশি এই জবাটা এই ডাল কাটাই ছাটাই করি যখনই, বা কোনো হনুমানে বা কোনো কারণে কোনো ভেঙে গেলে আমি সেই ডালগুলোকে বসিয়ে দিই। আমার অনেকগুলো গাছ আছে, ঠিক আমি এইটা না পাবো, আরও ফুল অনেক পেয়ে যাব। এবার আমি এই গাছগুলোকে কেটে ফেলবো। এবার আমি এই ডালটাকে এইখান থেকে কাটবো। এখান থেকে কাটলে কী হবে, এই যে দেখুন কতগুলো ডালপালা আছে, আমি এই ডালপালাগুলোকে সব পেয়ে যাব সুন্দর। এই গাছটা কেটে বসাবো। এবার আমি বলছি, এই গাছটিকে আমি মাটি তৈরি করে রেখে দিয়েছি। সেই মাটির মধ্যে আমি দিয়েছি গোবর সার, একটুখানি পটাশ, 1 চামচ আইসক্রিম খাওয়ার যে চামচগুলো সেই চামচের 1 চামচ পটাশ, 1 চামচ ইউরিয়া, কিছুটা নিমখোল, আর একটু হলুদ, ফাঙ্গিসাইড সার্ফ, আর কলার খোসা কুচু কুচু করে কেটে দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি, মিশিয়ে রেখে দিয়েছি। এই যে তাহলে কয়েকটা পাতা ফাতা আছে, এই সময়তে বসিয়ে দেবে পাতা দিয়ে গাছটিকে আমি এবার তুলে নিয়ে আমি পুরোটা ওই শেকড়টাকে একটু কেটে নেব, দিয়ে আমি আবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আর এই ডালপালাগুলোকে কেটে দেবো, কারণ এখন একদমই মানে ফেব্রুয়ারি মাসের শেষ, আর 2-4 দিন মানে 5-7 দিন বাদে আছে। দিয়ে একটু ওই জন্য একটু ইউরিয়াটা সামান্য একটু বেশি দিয়েছি, কারণ ইউরিয়াটা দিলে তো কী হবে, পটাশটা দিলে শেকড়ের বৃদ্ধি হবে আর গাছটা খুব তাড়াতাড়ি আবার ডালপালা ছাড়বে। এই জন্য আমি এই দিয়েছি। আর এই ফুলটা এবার আমি এই ফুল গাছগুলোতে আমি কী দিচ্ছি, আপনারা শসার খোসা ডাস্ট করে নেবেন,
শুকিয়ে ডাস্ট করে নেবেন, আলুর খোসা শুকিয়ে ডাস্ট করে নেবেন, নিয়ে অনেকটা ধরুন 10-12 আলু তো মোটামুটি সবার বাড়িতেই আলু প্রতিদিনই কিছু না কিছু হয়, বেশ অনেকটা ধরেন অনেকটা আলুর খোসা হলো, দিয়ে রোদ্রে শুকিয়ে একটু ডাস্ট করে নিলেন। শসা মোটামুটি সবাই খায়, তারপরে আবার ধরুন এই কাজে লাগবে বলে আবার হয়তো আর একটু বেশি কারো বাড়িতে একটু আনা হলো, সেইভাবে সেই শসাটাকেও ছাড়িয়ে নিয়ে শসাটাকেও রোদ্রে দিয়ে ডাস্ট করে নেব। ডাস্ট করে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবার ওইটাকে একটু কালো জিরে ভিজিয়ে নিয়ে তার জল, আবার ওই কালো জিরে সমেতই আর কি ধরুন ওই জলটাকে ছেঁকে নিইনি, দিয়ে ওই জলটা দিয়ে আমি ওইটাকে বেশ ভালো করে মেখে নিয়ে মুঠো মুঠো করে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি এই গাছগুলোতে সব গাছে একটু একটু করে দিই। আবার কখনো ভাতের মাড় দিয়ে মাখি, আবার কখনো ডাল ধোয়া জল দিয়ে মাখি, কখনো চাল ধোয়া জল দিই, সে এইভাবে করে এই গাছগুলো গোড়াতে দিই। এবার আমি এত দিন এত কিছু ব্যবহার করেছি, তার থেকে আমি দেখছি সব থেকে ভালো হলো এই পোকামাকড়ের জন্য কালো জিরে ধোয়া জলটা। কালো জিরে ধোয়া জল আর যদি ডাল ভিজেন ডাল ধোয়া জল, যে কোনো ডাল ধোয়া জল আপনারা দেবেন, দেখবেন কত সুন্দর রেজাল্ট পাবেন। মানে আপনাদের গাছে একটাও পোকা থাকবে না, একটাও না। ওই জলটাতে আপনার ইচ্ছা হলে স্প্রে করে দেবেন। আপনি যদি স্প্রে করে দেন, আপনি দেখবেন আপনার প্রতিদিন সকালবেলায় উঠে দেখবেন আপনার পাতাগুলো সব ফুটো ফুটো করে দিচ্ছে, বা কড়ি গাছে রয়েছে পড়ে যাচ্ছে, বা সাদা সাদা মাছিতে মানে খুব ডিস্টার্ব করছে, বা মিলিবাগ, আপনি ওই জলটা দিয়ে পুরো গাছটাকে ভালো করে স্প্রে করে দেবেন, দেখবেন আপনার গাছে একটাও সাদা মাছি লেদা পোকা এইসব কিচ্ছু থাকবে না। আপনারা একদিন আমার কথা শুনে করে দেখুন, করে নিয়ে তারপর আপনারা আমাকে রেজাল্টটা জানাবেন যে হ্যাঁ দিদিভাই বা বোন যে যায় যেটা বলুন যে হ্যাঁ ঠিক আপনার কথাটা ঠিক না ভুল। খুব সুন্দর কাজ পাবেন। আর গাছের ফুলও, গাছ যদি সুস্থ থাকে ফুল অটোমেটিক হবে, এবং ফুল হবে, ফুলের কালারও খুব ভালো আসবে। দেখুন আমার এই কালারটা মানে মনে হচ্ছে কি বলবো, কালারটা দেখুন না, দেখুন কালারটা কি সুন্দর কালার। এটা দেশি জবা, বুঝলেন, যে হেভি সুন্দর কালার। যে আপনারা এইভাবে গাছকে যত্ন করুন। আমি মানে এই ওই সেই আমি কোনো রকম কোনো কিছু দেই না, আমি শুধু গাছের এই 10 দিন বাদে বাদে একবার এটা দেই, কোনো বার দেই হয়তো পটাশ ইউরিয়া অল্প অল্প করে দেই, সর্ষের খোল নিম খোল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম, কোনো বার দিলাম ভিজিয়ে রেখে জলটা দিলাম 10 দিন বাদে, যেইটাই করি 10 দিন 12 দিন বাদে বাদে। কোনো দিন আবার নিম পাতা সেদ্ধ করে নিয়ে চাল ধোয়া জল দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দিলাম। হ্যাঁ, দিয়ে আবার কোনো সময় হয়তো শুধু চাল ধোয়া জলই দিলাম, কোনো সময় ডিম, এই যে এখন বর্ষা আসছে, আপনার ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করে গাছের গোড়া দিয়ে দেবেন, একটাও শামুক হবে না। শামুক আর কেঁচো আপনার গাছের গোড়া একটাও হবে না, আমার গাছের গোড়া একদম ফ্রেশ থাকে, কিচ্ছু হবে না। কিংবা একটু ডেটল দিয়ে দেন, দেখবেন কেমন হয়। শুধু আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, মানে ফুল এত সুন্দর পাবেন। আর আমি এখনই আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন আমি একদম ফাইনাল পটে বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন একটুখানি কাট করে কেটে নিয়ে গাছের গোড়াটা দেখুন, একটুখানি হালকা হালকা করে মানে ওপরের আবরণটা একটুখানি চেঁচে দেবেন। এই যে একটা, আর এই যে একটা। আর আপনারা জানি কি না জানি না, আপনারা জানেন কি না, আমি আপনাদেরকে মানে বলছি এই 3খানা গাছই আমার হবে। কারণ হবে কেন, কারণ জবা ফুল গাছ সবসময় গোড়ার দিকের গাছ কখনই নেবেন না, নেবেন এরকম মাথার দিকের গাছ। আমি একদম গাছগুলোকে ফাইনাল পটে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে আমার এই যে গাছের গোড়া দেখেছেন, এগুলো বলুন তো কী গাছ বেরিয়েছে, সূর্যমুখী গাছ, বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এই যে
আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে সূর্যমুখী গাছের বীজ ছড়িয়ে দিচ্ছি, ভিডিওতে দেখিয়েছিলাম। সেই গাছটি এই যে বীজগুলো বেরিয়েছে। এবার এই গাছটা মানে আমার একদম হবেই, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, দেখবেন। এই ছিল যে আমার ভিডিও। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করবো।